ঘরবাড়িগুলো হয়ে থাকে কলকাতা, সেই রকম ঘরবাড়ি খাওয়ার চেষ্টা করছি মনে হচ্ছে ইঁদুরটা। বিচুলি দিয়ে স্ট্রাকচারটা করা হচ্ছে, তার উপরে শুরু হবে মাটি। অন্যান্য সময় আমি যখন কুমারটুলি আসি, মেট্রো থেকে নেমে গেট থেকে বেরিয়ে আমরা সেখান থেকে ভিডিও স্টার্ট করি, আর তারপরে ঘুরতে ঘুরতে এসে আমরা এই ঘাটে আসি। আজকে কিন্তু পুরোটাই উল্টো, আজকে ঘাট থেকে আমরা যাব সোজা কুমারটুলি, ওখান থেকে আমরা বেরিয়ে যখন বাড়ি যাব তখন আমরা মেট্রো স্টেশন হয়ে যাব। কারণ এর আগের ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে ভূতনাথ মন্দির এসেছিলাম এখানে, সেখান থেকে আমরা ডাইরেক্ট আসছি এই কুমারটুলি ঘাটে। তো সেখান থেকে আজকে শুরু করছি এই ব্লগটা। তো চলো, আমাদের কিন্তু এই রেল লাইন পার করে সোজা যেতে হবে। তো এই যে রেল লাইনের এই দিকে সোজা গেলেই কিন্তু হচ্ছে আইরিটলা, শোভাবাজার আইরিটলা স্টেশন। তো কিভাবে আসতে হবে, বা তোমরা এর আগে যারা কখনো আসোনি তাদের কিভাবে আসতে হবে সেই রাস্তাটাও কিন্তু আমি জানিয়ে দেবো এই ভিডিওটাতেই। তো চলো আমি আগে চলে যাই ওপারে। তো এই সোজা রাস্তা দিয়ে গেলেই কিন্তু একদম যে কুমারটুলি, যেখানে দুর্গা ঠাকুর সব অনেক রকমের ঠাকুর তৈরি হচ্ছে, সেই জায়গাটাতে এখন আমরা যাচ্ছি। তো দুর্গাপূজা 2024-এর কিন্তু এই প্রথম বলতে গেলে আমি কুমারটুলিতে আসছি। তো চলো দেখে নেওয়া যাক। পুজোর তো বলতে গেলে প্রায় আর 2.5 মাস মতন বাকি আছে। এই রাস্তাটাতে অতটাও কিন্তু সেই স্টুডিও নেই, বাট ওই দিকটাতে গেলে সোজা যদি আমরা চলে যাই সেখানে কিন্তু অনেক কটাই আমরা স্টুডিও পেয়ে যাব, আর এখানে তো ভর্তি রয়েছেই। তো চলো যাওয়া যাক। তো এই রাস্তাটা হেঁটে গেলে এখানে যে দুদিকে যে ঘরবাড়িগুলো রয়েছে, একদম পুরনো যে ঘরবাড়িগুলো হয়ে থাকে কলকাতায়, সেই রকম ঘরবাড়ি একদম চারপাশে, সেখানে আরও বেশি ভালো লাগে এই জায়গাটা। তো চলো, এখানে মাঝখানে ক্রিকেট ম্যাচ চলছে। তো এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা যদি সোজা যাই তবেও কিন্তু আমরা অনেক স্টুডিও পাবো, প্লাস এইদিকে গেলেও অনেক স্টুডিও আছে। আর আমরা যদি এই রাস্তাটা দেখি তাহলে কুমারটুলি সর্বজনীন যে দুর্গাপূজাটা হয়ে থাকে, সেই দুর্গাপূজাটা কিন্তু হয় ঠিক এই রাস্তাটাতে। তো চলো আমরা এখন সোজাই যাই। দুর্গাপুজো তো রয়েছেই, তার আগেই রয়েছে হচ্ছে গণেশ পুজো, অর্থাৎ সেপ্টেম্বর মাসেই রয়েছে। তাই দেখো এখন বেশিরভাগ স্টুডিওতে কিন্তু গণেশ ঠাকুর তৈরি হচ্ছে। আর এই স্টুডিওতে দেখো এখানে কিন্তু গণেশ ঠাকুর বিচুলি দিয়ে বেঁধে রাখা হয়েছে, আর এখানে কিন্তু মাটি দিয়ে লেপে দেওয়া হচ্ছে। তো চলো এর আগে আমরা এগিয়ে যাই। এখানেও কিন্তু গণেশ ঠাকুর বিচুলি দিয়ে বাঁধা রয়েছে, এখানেও কিন্তু মাটির কাজ চলছে। এখানে দেখো, এখানে কিন্তু ঠাকুরের মুখগুলো যে ছাঁচে তৈরি করা হয় সেইভাবেই কিন্তু এখানে রেডি করে রাখা রয়েছে। তো এখানেও দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু গণেশ ঠাকুরের দেখো কি সুন্দর মাটি দিয়ে খুব সুন্দরভাবে পালিশ করে দিচ্ছেন উনি। এটা হচ্ছে গণেশ ঠাকুরের বাহন, ইঁদুরকে এখন তৈরি করা হচ্ছে। তো অনেকক্ষণ পরে গিয়ে বলতে গেলে আমরা এই স্টুডিওটাতে দেখলাম যেখানে দুর্গা মা মানে তৈরি করা হচ্ছে। দেখো এখনো কিন্তু প্রায় মাটির কাজ, হাতগুলো এখনো লাগানো হয়নি। সবকটা মূর্তি কিন্তু বলতে গেলে একদম মাটি দিয়ে পালিশ করা হয়ে গেছে, কিছু কিছু কাজ বাকি রয়েছে, আর রঙের কাজ তো অবশ্যই। এখানে দেখতে পাচ্ছি এখানে যে মূর্তিগুলো গড়া হচ্ছে সে মাটির ওপরে কিন্তু কাপড়টাকে মাটির মধ্যে ডুবিয়ে সেটাকে কিন্তু ভালোভাবে লাগিয়ে পালিশ করা হচ্ছে খুব সুন্দরভাবে। তাহলে কিন্তু এই যে প্লেন জিনিসটা, সেই জিনিসটা কিন্তু তৈরি হচ্ছে। পুরো মাঝখান থেকে একটা শর্টকাট ধরেছি রাস্তা। এখানে হচ্ছে সবার একদম গায়ে গায়ে বাড়ি যেরকম থাকে সেরকম, মানে মাঝখান দিয়ে যাচ্ছি। সবার মেন গেট একদম চারিদিকে, উপরে কত তার। চলো চলো।
তো এটা হচ্ছে এক ধরনের শর্টকাট। তো সোজা গিয়ে যদি বাঁ দিকে চলে যাও তাহলেই কিন্তু হচ্ছে কুমারটুলি ঘাট। তো চলো আমরা এখন ওদিকে যাবো না, ওদিক দিয়েই তো এলাম আমরা, এই রাস্তাটাতে আমরা একটু যাই। এই যে কুমারটুলি জায়গাটা, এখানে মূর্তি কিভাবে গড়া হয় একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি এখানে যাওয়া আসা থাকে বা নজর রাখো তাহলে কিন্তু অনেক কিছুই মানে দেখা যাবে, প্লাস মানে অনেক কিছু দেখারও রয়েছে প্লাস বোঝারও রয়েছে। তো এত ভালো লাগবে জিনিসটা দেখতে, খুবই অপূর্ব। তো ভেতরেও আমরা একটা গণেশ মূর্তি দেখছিলাম যেটা বিশাল বড়, মানে অনেক উচ্চতায় ছিল। এখানেও কিন্তু এমন একটা দেখছি মূর্তি, এখানে কিন্তু বিচুলি দিয়ে স্ট্রাকচারটা করা হচ্ছে, তার উপরে শুরু হবে মাটির কাজ। দেখো অনেকটাই কিন্তু উচ্চতার। এই স্টুডিওটাতে দেখো এখনো কিন্তু বিচুলি দিয়ে বেঁধে বেশ ওপরে ফার্স্ট যে মাটির লেয়ারটা দেওয়া হয় সেটাই কিন্তু এখন দেওয়া হচ্ছে, এর উপরে কিন্তু আরও পালিশ করা হবে। তো পরপর এখন বলতে গেলে যেসব স্টুডিওগুলো আমরা দেখছি দুর্গা ঠাকুর কিন্তু প্রায় তৈরি হচ্ছে বলা যেতে পারে। এখানেও দেখো বেশ কি বড়, মানে বেশ মূর্তিগুলো অনেকটাই বড় বড়, মাটি দিয়ে কিন্তু প্রায় পালিশ হয়ে গেছে। দেখো এখনো হাত সব বাকি রয়েছে। এটা কি সুন্দর, মানে একটা ছোট ছোট বেশ গণেশগুলো, তার মধ্যে এখানে দেখো ইঁদুর, মানে লাড্ডুর যে গামলাটা সেটা মানে বাটিটা সেটা ফেলে দিয়েছে, খাওয়ার চেষ্টা করছে মনে হচ্ছে ইঁদুরটা। যাই হোক খুব সুন্দর লেগেছে কিন্তু এটা। আর এখানেও দেখো গণেশের হাতে যেহেতু লাড্ডু থাকে, ইঁদুরও কিন্তু লাড্ডু নিয়ে রেখেছে হাতে। বেশ ভালো লাগলো, মূর্তিগুলো ছোট হলে কি হবে, বেশ কিউট আছে দেখতে। তো তার পাশে যে স্টুডিওটা, এখানে কিন্তু আমি একটা বিশাল বড় গণেশ মূর্তি দেখতে পাচ্ছি, যেখানে মানে অনেকটাই বড় আকারের তৈরি হচ্ছে এই গণেশ মূর্তিটা। দেখো এখানে কিন্তু বিচুলির উপরে যে ফার্স্ট মাটির লেয়ারটা পড়ে সেই মাটি দিয়ে কিন্তু পুরোটা এখন করা হয়েছে, মানে অনেকটাই কিন্তু বড় এই গণেশ মূর্তিটা। তো গলি থেকে বেরিয়ে চলে এসেছে একদম সেই যে মেন রাস্তা যেখান থেকে আমরা প্রতিবার ঢুকি। তো এই হচ্ছে সেই রাস্তা, এবং আমি এখন রয়েছি মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর সামনে, যেখানে পুরো মানে অন্য রকমের যে ঠাকুরগুলো তৈরি করা হয়, পুরো একই কালারের, একই শাড়ি টাড়ি সব কিছু, সেইখানেই আমরা এসেছি। এবং এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে কালার কিন্তু ওপরে যে হোয়াইট কালারের যে কোটিংটা দেওয়া হয় সেটা কিন্তু দেওয়া হয়ে গেছে। কিছু কিছু মূর্তি কিন্তু মানে সবকটাই মূর্তি কিন্তু এখানে বিচুলি দিয়ে বেঁধে রাখা হয়েছে, এখনো কিন্তু সেরকম মাটির কাজটা শুরু হয়নি, বিচুলি দিয়ে বেঁধে বেঁধে এখন মাপের স্ট্রাকচারে করা হচ্ছে। তো চলো আমরা আরও এগিয়ে যাই, এবং পাশে দেখো মাটি রাখা রয়েছে। ধানের ভুসি মানে তুষ, মানে মাটির মধ্যে কিন্তু এখানে ধানের তুষ মেশানো হচ্ছে। দেখো তার মধ্যে জল দিয়ে বেশ ভালোভাবে মাখা হবে এবং মূর্তি তৈরি হবে। কি লাগানো হবে? দুর্গাতে লাগানো হবে। আচ্ছা,
তো এই ছিল বলতে গেলে কুমোরটুলির ভিডিও। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আবার হয়তো কিছুদিন পরে আসবো, যখন পুরো বলতে গেলে রং টং হয়ে একদম কমপ্লিট হয়ে যাবে সেই টাইমটাতে, কারণ ওই টাইমটাতে দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগে দেখতে। আর তোমরা যারা ঘুরতে আসছো বা প্রতিমা দেখতে আসছো, তাহলে আমি তাদেরকে বলবো যে আগস্ট মাসটা শেষ হয়ে যাক, তারপরে কিন্তু তোমরা এসো, কারণ সেই সময় বেশিরভাগ স্টুডিওতেই কিন্তু বলতে গেলে অনেকটাই কাজ এগিয়ে যায়, কমপ্লিট হয়ে যায় প্রায়। তো সেই টাইমটাতে আসলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।